ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, তিন্নিরা সকলে মিলে কিন্তু চলে এসেছে ঘন জঙ্গলের মধ্যে পিকনিক করতে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবে। দেখো দিদিভাই, কি সুন্দর লাগছে চারপাশটা, কত গাছ, তাই না? এত বড় বড় গাছ এখনও এই শহরের মধ্যে আছে। তোমাদের ভাই কিন্তু আমাকে বলেছিল যে ফরেস্টটা খুব সুন্দর। আমি বিশ্বাস করিনি, আমি ভাবতেই পারিনি যে এখনও এত গাছ আমরা দেখতে পাবো। সত্যি অপূর্ব লাগছে জায়গাটা। কি এখন কেমন লাগছে? আমি তোমাদের বলেছিলাম না চলো ফরেস্টে গিয়েই পিকনিক করব। আমি তো দাদাকে এটাই বলেছিলাম যে দেখ না, যদি আশেপাশে কোনো ফরেস্ট পাস তাহলে সেখানে গিয়েই পিকনিক করব। তোমরাই আসতে চাইছিলে না, তোমরাই শুধু শুধু ভয় পাচ্ছিলে যে ফরেস্টের মধ্যে কোনো জীবজন্তু যদি চলে আসে। এখন কেমন লাগছে? কত ভালো হয়ে গেছে না মনটা? না না বর্ষা, আমরা তো আসতেই চেয়েছিলাম। আসলে মা ভয় পাচ্ছিল, মা আসলে বলছিল যে ফরেস্টের মধ্যে, জঙ্গলের মধ্যে যাব, যদি কোনো জীবজন্তু চলে আসে তাহলে আর বাঁচার উপায় থাকবে না। তো আমরা তো রাজিই ছিলাম, কিন্তু এখন সত্যি এসে দেখছি খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি আর একটা ব্যাপার ভালো লাগছে, কি বলো তো? আজকে তোমার দাদারা মিলে রান্না করবে। আজকে আমরা পায়ের ওপর পা তুলে শুধু বসে বসে খাবো। হ্যাঁ গো, হ্যাঁ বৌদি, একদম ঠিক বলেছ। আজকে দাদারা নিজেরাই নিজেদের ঘাড়ে দায়িত্ব নিয়ে নিয়েছে। আমরা কিন্তু একদম ওখানে গিয়ে হেল্প করব না, আমরা শুধু দূর থেকে দেখব। আর তারপরে রান্নাবান্না হয়ে গেলে তারপরে জমিয়ে খাবো। দাঁড়াও দেখি, মায়ের কাছে জিজ্ঞেস করি মায়ের কেমন লাগছে। কি গো মা, মাসিমা, কেমন লাগছে তোমাদের জায়গাটা? কিছু তো বলছো না। কত সুন্দর না জায়গাটা, কত গাছ দেখেছো, কত খোলাভাবে নিঃশ্বাস নিতে পারছি। আরে কি ব্যাপার দাদু, আপনি কেন চুপচাপ বসে আছেন? আপনি কথা না বললে হয়, আপনি কথা বলুন, তাহলে তো আমরা হাসতে পারবো। আরে ভালো মানে সে বিশাল ভালো লাগছে, মানে চারিদিকটাই তো আমি দেখছি। আর তোমরা এত ভয় পাও আজকালকার মেয়েরা। আমি এরকম সময় কত যে বাঘ টাঘ তাড়ালাম, তো জানোই না তোমরা। এরকম ভাই সে তোমরা শুধু একবার বলবে আমাকে, মেসোমশাই বাঘ এসছে, বাঘ দেখবে, তারপরে বাঘ কোথায় যায় একদম বাঘ চিৎপাত করে দেবো না আমি। দেখো তোমরা শুধু একবার আমাকে বলবে, বুঝলে? ওই সময় ভয় পাবে না, চিন্তা করবে না, আমি আছি তো। ওই দেখো শুরু হয়ে গেল ওনার। নিজের কথা বলতে একটুকু সুযোগ ছাড়ো না তুমি, তাই না? এইটুকুটুকু বাচ্চা মেয়েদেরকে তুমি কি গল্প দিচ্ছ গো? হ্যাঁ, আমি তো বিয়ে করে আসার পর থেকে তোমাকে কোনোদিনও দেখিনি যে নাকি একটা বিড়াল দেখে বিড়াল মারতে ভয় পায়, সে নাকি বাঘ মারবে। তুমি থামবে তোমার বড় বড় কথা, এগুলো ভাষণ। এই যে আগেই উনি সব জানেন এমন ভাবে করে। তুমি জানো এটা কত আগের কথা? এটা সেই স্কুল লাইফের, স্কুলও না, এই কলেজ লাইফের ব্যাপার এটা। আমার তখন সেই বাঘ বাঘ তাড়ানোর নামে একদম আমাকে সবাই ডাকাডাকি ব্যাপার, জানো? কত ডাকতো আমাকে লোকে, একবার বাঘা নামে ডাকতো আমাকে। এই যা, মাসিমা মেসোমশাইয়ের মনে হয় আবার গন্ডগোল লেগে গেল। দাঁড়ান দাঁড়ান, থামুন আপনারা, থামুন, আপনারা গন্ডগোল করবে না। ও বাবা, আপনাদের আবার যদি গন্ডগোল লাগে তাহলে তো আবার থামানো যায় না। আজকে কিন্তু কোনো ঝগড়া না, কোনো গন্ডগোল না। আজকে কিন্তু আমরা শুধু এখানে আনন্দ করতে এসেছি। আমরা এখানে অনেক আনন্দ করব, অনেক মজা করব। আপনারা কিন্তু একদম গন্ডগোল করবেন না, মন খারাপ করবেন না। ওরা সবাই মিলে এখানে তো কথাই বলছিল, আর তখনই সেখানে নীল আসে। কি গো, সব ঠিকঠাক আছে তো? জায়গাটাগুলো ভালো লাগলো? আশপাশটা ঘুরে দেখলে না? আর দাঁড়াও, টিফিনের ব্যবস্থা করছি। টিফিন আনতে দাদা গেল, তোমরা একটু বসো, টিফিনটা নিয়ে আসি, তারপর রান্না বান্নার ব্যবস্থাটা করছি আমরা। তোমরা এখানে গল্প করো বসে। হ্যাঁ, এই তো আমরা সবাই মিলে এখানে বসে গল্পই করছি। বেশ ভালো লাগছে সবাই মিলে এখানে আড্ডা দিতে। আচ্ছা ভাই, তোমার দাদাকে একবার বলো তো ধ্রুবকে ফোন করতে। ওরা এখনও তো এলো না, আর কত দেরি করে আসবে? ওর বাবা মাও তো আসবে। হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, দাদা ফোন করলো তো, ওরা চলে আসবে এক্ষুনি। ওরা বেরিয়ে গেছে বাড়ি থেকে, এই আসলো বলে, আমি দেখছি ওদিকটা গিয়ে। আর তারপর ওরা সবাই মিলে আবার সেখানে বসে গল্প করতে শুরু করলো। আর এখানে পাখি, তিন্নি আর তিথি কিন্তু বল খেলছে। আরে আসুন আসুন মাসিমা, মেসোমশাই, এই তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আমার বাড়ির সবাই চলে এসছে, ওখানে বসে আছে। আসুন। এই ধ্রুব, এত দেরি করলে? আমি নেহাকে এটাই বলছিলাম, আপনারা আসলে আমরা এখনই এই টিফিনটা শুরু করবো আর কি। ও মাসিমা, মেসোমশাই, আপনারা চলে এসেছেন? আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি এক্ষুনি বলছিলাম আপনাদের কথা, যে ধ্রুবকে একটু ফোন করব, যে ওদের কেন এত দেরি হচ্ছে। আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি। খুব ভালো লাগলো মেসোমশাই, আপনার সাথে পরিচয় হয়ে গেল। মাসিমার সাথে তো পরিচয় হয়েছে, কিন্তু আপনার সাথে পরিচয় হয়ে সত্যিই খুব ভালো লাগছে। আরে বৌমা, আর কি বলবো, তোমাদের সঙ্গে দেখা করে আমার এত ভালো লাগলো। মাসিমার মুখে তো কথা তোমাদের শুনেছি আমি, আমার আসার এত ইচ্ছা ছিল আগে। আরে নেহা, তাহলে কেমন লাগলো বলো জায়গাটা? তোমাদের কথাবার্তা হলো? এবার তাহলে টিফিনটা করে নাও, সবাই তো চলে এসছে। তোমাদের আর কি আজকে ওদিকে হাত লাগাতে হবে না। আজকে আমরা সব, নীল, আমি, ধ্রুব আছে, সবাই করে নেব।
তোমরা আজকে বসে থাকো, গল্প করো আর মজা করো। আজকে আমরা কাজ করছি, তোমরা বসে আর থাকো। তারপর দেখতে দেখতে ওরা সবাই মিলে গোল করে বসে টিফিন খেতে শুরু করলো। আর এদিকে ততক্ষণে আমাদের ধ্রুব, আকাশ, নীল রান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে চলে আসলো। এদিকে উনুন, হাঁড়ি, কড়াই ওরা সমস্ত কিছু কিন্তু এখানে রান্নার জন্য রেডি করে নিয়েছে। হ্যাঁ গো, শুনছো? এখনও কিন্তু সময় আছে, বলে দাও। তোমরা নিজেরাই কিন্তু নিজেরা দায়িত্ব নিলে, রান্না করতে পারবে তো? না হলে আমি কিন্তু রাধাকে পাঠাচ্ছি, ঠিক করে বলো কিন্তু এখনও। আরে তোমরা কোনো চিন্তাই করো না, আমরা তো সবাই আছি, করে নেবো। আর ধ্রুব তো রান্না করবে আজকে। ধ্রুব যা সুন্দর রান্না করে, নেহা কি বলবো, আর খেলে না মনে থাকবে তোমার। আর কি বলবো, আমরা থানাতে কোনো পিকনিক হলে পরেই ধ্রুব রান্না করবে, এটা মাস্ট। তুই খেয়েই দেখো ধ্রুবর রান্নাটা। তুমি কিচ্ছু চিন্তা করো না নেহামা, আমার ছেলে ধ্রুব কিন্তু খুব ভালো রান্না করে। আরে আর বলো না, বাড়িতে যখন অসুস্থ হই আমাকে তো কিচ্ছু করতে দেয় না, তখন ও নিজেই রান্না বান্না করে খেতে টেতে দিয়ে ভীষণ পরিষ্কার করে কাজ করে। তুমি আজকে রান্না খেয়েই দেখো না, চেটে পুটে খাবে, খুব ভালো রান্না করে। কি বর্ষা রানী, সব শুনছো তো মন দিয়ে? দেখেছো ছেলেটার কত গুণ, কত ভালো রান্না করে, আমাদের সবার জন্য রান্না করবে। উফ ছোট বৌদি, কি করছোটা কি? সবাই শুনে ফেলবে তো, দেখছো না আশেপাশে সবাই আছে। আর ও ভালো রান্না করে তো আমার কি, তোমরা সবাই খাবে, আমিও তাই তোমাদের সাথে একটু খেয়ে দেখবো ওর রান্না। ওয়াও, কত বড় কড়াই, কত বড় হাঁড়ি। আজকে বাবাই তোমরা সবাই মিলে রান্না করবে, খুব মজা হবে। রোজ তো আমি মায়ের হাতে খাই, আজকে তোমাদের হাতে রান্না খাবো। কত যে আনন্দ হচ্ছে আমার, মনে হচ্ছে আমরা কখন খেতে বসবো। আর এভাবেই দেখতে দেখতে কিন্তু আকাশরা সমস্ত কিছু আয়োজন করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাংস, পেঁয়াজ এবং বিভিন্ন রকম মশলাও কিন্তু ওরা নিয়ে চলে এসেছে। ওরে বাবা, তোমরা পারবে তো? আমার তো দেখেই চিন্তা হচ্ছে, কতগুলো মাংস। আরে নেহামা, ব্যাস ব্যাস, তুমি আর চিন্তা করো না। আমি তো একবার বলে দিয়েছি নাকি, ভরসা রাখো আমার উপরে। রান্না আজকে হবে, আমরা করবো তো। খুব ভালো রান্না করে দেবো আজকে আমরা। দেখো কি দেবো বাবা, রান্না পারবে না? তুমি খুব ভালো রান্না করো শুনছি, করে দাও, আমি বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এক করে। আরে মেসোমশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কথা তো রাখবই। আর দেখতে দেখতেই এখানে কিন্তু উনুনটা ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। আর এবারে তেলটা গরম হলেই এতে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ধ্রুব কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো তো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এতে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর তারপর দিয়ে দেওয়া হবে একে একে মশলাগুলো। এখানে দেওয়া হলো হলুদ, এবার দেওয়া হলো নুন, এবার সেই বাটা মশলাটা, এখানে রয়েছে আদা রসুন, তারপরে দিয়ে দেওয়া হলো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে মাংসটাকে খুব ভালো মতো কষানো হবে। ধ্রুব আঙ্কেল, তুমি কি সুন্দর করে রান্না করছো গো, কি ভালো গন্ধ বেরিয়েছে। গন্ধ পেয়েই আমার খিদে পেয়ে গেল কিন্তু। হ্যাঁ সত্যি, কিন্তু তোমরা তো বেশ ভালো রান্না করছো। ধ্রুব, তুমি কিন্তু মাংসটা খুব ভালো রান্না করছো, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আজকে মনে হচ্ছে। তো বুঝলেন দাদা, এখানে অনেক বছর আগে বাঘ দেখা যেত, এখন তো আর চারিপাশে কোথাও বাঘ দেখা যায় না। তা আমরা তখন স্কুলে পড়তাম, এখানে অনেক বছর আগে আমরা ছোটোবেলায় বাঘ দেখতে এসেছিলাম। আরে বাবা, এখানে আবার বাঘটা গেছে নাকি মশাই? এটা তো আমাকে আকাশ আগে বলেনি। কি বাবা, হে মা দাদা, আপনি ভয় পাবেন না, আমি সেটা অনেক আগের কথা বললাম আপনাকে, সেই আমার স্কুল লাইফের কথা। তখন বাঘ দেখা যেত, এখন কোথায় আর বাঘ দেখা যায়? এখন সেখানে একটা শিয়াল খুঁজে পাবেন না, দেখেন এটা বিড়াল পান কি না। বাঘ বাঘ আর কোথায় দেখতে পাই আমরা? আচ্ছা তাই বলেন। আমি তো আবার লাঠি ফাটা করছিলাম যে একটা সেফটি তো রাখা উচিত নাকি, এতগুলো মহিলা আছে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি। না, আমি ভয় ভয় পাই না। আমি বাঘ দেখলে আমার একটা মানে কি বলবো, একটা শিকারি মনোভাব আসে। কিন্তু মারিনি, বাঘ আমি কোনোদিনও মারি না, তাই বলে আমাকে দেখলেই বাঘ পালাবে। বাঘ বাঘ বাঘ, বাঁচাও, বাঘ বাঘ। এ বাবা, দাদু, ওটা বাঘ না, ওটা কুকুরের আওয়াজ ছিল। আরে তিন্নিমা, তুমি ভয় পাবো কেন? আমি বোকামে ভয় পাবো কেন? আমি এবার ভাবলাম বাঘ আসলো নাকি, ওই জন্য লাফ দিলাম চেয়ার থেকে। ঠিক হয়েছে,
বেশ হয়েছে, আসার পর থেকেই বাঘ বাঘ খুব করা হচ্ছিল। হ্যাঁ, বাঘ কুকুর দেখে ভয় পায়। দাদুর এই কাণ্ড দেখে সবাই ওখানে হো হো করে হেসে ফেলে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের ধ্রুববাবু কিন্তু মাংস একদম রেডি করে ফেলেছে, আর লাল লাল ঝাল ঝাল মাংস রেডি। আর এভাবেই ওদের কিন্তু সমস্ত রান্না কমপ্লিট। এখানে ভাত, ডাল, সবজি, মাংস সব রান্না এখানে হয়ে গেছে। আর এবার সবাই মিলে একসাথে খেতে বসে পড়বে। আরে কি নেহা, এবার তো করে দেখালাম নাকি? খুব তো বলছিলে আমরা পারবো না। নাও এবার বসো, খাও, খেয়ে টেস্ট করো কেমন লাগছে দেখো। আজকে সব কিছু আমরা করেই দেখিয়ে দিলাম নাকি? হ্যাঁ নেমা, দেখো বললাম না তোমাদেরকে আসতেই হবে না, হাত লাগাতেই হবে না, আমি আর আমার ধুবো করে ফেললাম। দেখো সাবাস। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক। আমাদেরকে একটুকু হাত লাগাতে হলো না। তোমরা নিজেরা এত সুন্দর করে গুছিয়ে রান্না করলে, আর প্রত্যেকটা রান্না দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। ঠিক আছে, চলো এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। আর তারপরেই কিন্তু এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেও বসে গেছে। আর এত রকমের রান্না দেখে কেউ আর খাওয়া দাওয়ার লোভ সামলাতে পারছে না। ধ্রুববাবু, আপনি তো বেশ ভালোই রান্না করতে পারেন। খুব ভালো হয়েছে কিন্তু রান্নাগুলো। আরে থ্যাংক ইউ বর্ষা, সেটা আবার বলতে হবে। আসলে ওই বাড়িতে মাঝে মাঝে মাকে হেল্প করতে করতে টুকটাক রান্না বান্না বাড়িতে হয়ে যায়। হ্যাঁ গো, শুনছো? ওই যে তোমাকে বলেছিলাম যে বর্ষার কথা, ওই যে দেখছো না, ওই যে ধ্রুবর ওই পাশে যে বসেছে, ওই বর্ষা। কেমন দেখতে লাগছে, কি সুন্দর না? হ্যাঁ গো, সে তো বেশ ভালো বেশ ভালো, আমার তো খুব ভালো লাগলো। আজকে তো আর কথা বলতে পারলাম না, একদিন বাড়িতে গিয়ে ভালোভাবে কথা বলবো। তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে, ওই বাড়ির লোকজনও কিন্তু খুব ভালো, বলো, সবাই কিন্তু খুব ভালো লোক, ভালো মানুষ ওরা। এই যে সবাই কিন্তু ঠিকঠাকভাবে খাবে। যার যেটা লাগবে আমি সবাইকে গিয়ে গিয়ে দিচ্ছি, খেয়ে নাও সবাই। তাহলে বন্ধুরা, তিন্নিদের এই জঙ্গলের মধ্যে গিয়ে পিকনিক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। পরের দিন ফিরে আসবো আরও একটা নতুন আর মজাদার গল্প নিয়ে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।